বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউত, আমি প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবং তোমাদের হায়াতকে সৃষ্টি করেছি এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করার পরে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সব থেকে ভালো আমল করে, কোন ব্যক্তি নেক আমল বেশি করে, অধিকতর নেক আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের জীবনকে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ তাআলা মৃত্যুকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা আগে বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি। অতএব মনে রাখবে দুনিয়ার জিন্দেগি সামান্য জিন্দেগি, এটা জীবন নয়। মৃত্যুর পরে যে জিন্দেগি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এটাই হলো পরিপূর্ণ জীবন। যদি তোমরা পক্ষান্তরে জীবনকে প্রাধান্য দাও, মৃত্যুর পরে যেই জীবনকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যেটাকে অনন্তকালের জীবন বলা হয়, যেটার শুরু আছে শেষ কোনোদিন হবে না, মনে রাখবে অনন্তকালের জীবনটাকে জীবন বলে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে ব্যাখ্যাকারক লেখেন আল্লাহ তাআলা প্রাথমিকভাবে মৃত্যুর কথা বলেছেন, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন। তার মানে হলো আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমরা মৃত্যু ছিলাম, মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, জীবন্ত অবস্থায় দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। অতএব আল্লাহ তাআলা বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যখন তোমাদেরকে দুনিয়ার মধ্যে জীবিত করে প্রেরণ করা হলো, তোমাদের প্রতিযোগিতা থাকবে একটাই, আমাদের মধ্যে কোন ব্যক্তি সব থেকে ভালো আমল করে। লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র একমাত্র এই পরীক্ষার জন্যই তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমরা দুনিয়ায় এসেছি, আমরা আসার পরে তো অনেক কিছু ভেবে নিয়েছি, আমরা এই করতে এসেছি সেই করতে এসেছি। যতদিন দুনিয়ায় থাকবো আবার এমনটাও মনে করছি যে মৃত্যুই হবে না, এমন ভাবে আমাদের চলাফেরা হচ্ছে। কারো কারো জীবন এমন ভাবে পরিচালনা হচ্ছে যেন তাকে দেখলে মনে হয় সে মৃত্যুবরণই করবে, এমন ভাবে আমাদের জীবনকে পরিচালনা করছি। কিন্তু শুরুতে আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউত বলেছেন। আগে তোমাদের মৃত্যু, এটা তো জীবন নয়, এটা তো একটা পরীক্ষার হল মাত্র। যখন আমরা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করি, পরীক্ষার টাইম যতটুকু আমাদেরকে দেওয়া হয় ততটুকু টাইমকে সব থেকে বেশি প্রাধান্য এই জন্য দেই, এটা আমার মূল্যবান সময়। এই সময় আমি হলের মধ্যে কি করেছি কি না করেছি আর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমার থেকে নেওয়া হবে। যদি আমি এখানে বসে বসে সময়কে নষ্ট করে দেই, আমার রেজাল্টের খাতায় স্পষ্ট বোঝা যাবে আমি বসে বসে সময় নষ্ট করেছি। যদি এই সামান্য সময়টাকে আমি কাজে লাগাই, এটা বলে যেই সময়টা আমাকে পরীক্ষার হলের মধ্যে দেওয়া হয়েছে এটা আমার জন্য গনিমত, সব থেকে মূল্যবান সময়। অতএব এই মূল্যবান সময়টাকে যদি কোনো বান্দা হলের মধ্যে বসে মূল্যবান সময়কে মূল্যায়ন করে, ওই ব্যক্তি অবশ্যই রেজাল্ট পাওয়ার পরে খুশি হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদেরকে শুধুমাত্র একটি পরীক্ষার হলে প্রেরণ করেছি, খাবার জন্য, ঘুমানোর জন্য, চলাফেরা করার জন্য, সুখের জন্য দুনিয়ায় তোমাদেরকে পাঠাই নাই, বরং তোমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়েছি এই সামান্য সময়টাকে মূল্যায়ন করবে। যদি সামান্য সময়টাকে মূল্যায়ন করতে পারো, অনন্তকালের জীবনে তুমি খুশি হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর, দুনিয়ার জীবনে তোমাদেরকে যে সামান্য সময় দেওয়া হয়েছে পরীক্ষার হল স্বরূপ, এই সামান্য সময়ের মধ্যে অবশ্যই তোমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর, যদি কখনো তোমার দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যায় পরীক্ষার হলের মধ্যে, ঘাবড়ানোর কিছু নেই, মনে রাখবে ওয়া হুয়াল আজিজ, আল্লাহ তাআলা বড় পরাক্রমশালী। ওয়া হুয়াল আজিজুল গফুর, মনে রাখবে গুনাহ করলে ক্ষমা চাইতে দেরি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা জানিয়েছেন দুনিয়ার মধ্যে পরীক্ষার হলে পাঠিয়েছি,
মানুষ সৃষ্টি করেছি, মানুষের আদত হলো মানুষ গুনাহ করবে, মানুষের নফস যেটা চায় সেটাকে অনুসরণ করবে। অতএব যখন তোমাদের নফসের তাড়নার মধ্যে গুনাহ হয়ে যাবে তখন গুনাহের কারণে ঘাবড়ে যাবে না। পরীক্ষার হলে যখন কিছু সময় আমরা না লিখতে পারি, বসে থাকতে হয়, আমরা ঘাবড়ে যাই যে আমার তো অনেক সময় চলে গেল, আমি এবার কি করব। অতএব আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যখন গুনাহ হয়ে যাবে ঘাবড়ানোর কিছু নেই। মনে রাখবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা চাইলেই ক্ষমা। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিলেন ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতএব ঘাবড়াবে না। যদি গুনাহ হয়ে যায় ক্ষমা চেয়ে আবার নেক আমলের দিকে ধাবিত হয়ে যাও, পরীক্ষার হলকে প্রাধান্য দাও।